খুবই ইমোশনাল লাগছে, কারণ এই গাড়িটার উপর থেকে এত বছর ছিলাম, প্রায় বলতে গেলে 3 বছর 7 মাস। আমি চেষ্টা করবো আবার এই গাড়িটাকে ফিরে আনার। সো হে গাইস, গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর নতুন বছরে সবাইকে জানাই উইশে হ্যাপি 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 নিউ ইয়ার। আগের ভিডিও থেকে এই ভিডিওটার যে ডিস্টেন্স রয়েছে আবার সেই 6 থেকে 7 মাস, সরি 4 থেকে 5 মাস, এটা তাও অনেকটা কাছাকাছি হয়ে গেছে। তো এর কিছু কারণ আছে। এর কারণ হচ্ছে আমি আগস্টের 10 তারিখে আমার এনটকটাকে সেল করে দিই। তো সেল করে দেওয়ার কিছু কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যে আমি তখন ভিডিও বানাবো, বাট সেরকম সিচুয়েশান আমার হয়ে ওঠেনি যে আমি তোমাদেরকে সেই জিনিসগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। তো আমার গাড়িটা সেল হওয়ার কিছু ক্লিপ তোমরা দেখে নাও, তারপরে আবার ভিডিওতে কাম ব্যাক করছি। তো গাইস, ফাইনালি আজকে আমার টাইম এসে গেছে আমার এই এনটক স্কুটিটাকে বাই বাই বলে দেওয়ার জন্য। কারণ ভাই, এই গাড়িটাকে এখন আমার রাখা, এই মুহূর্তে আমার এই গাড়িটা রাখা পসিবল হচ্ছে না, কারণ প্রচণ্ড পরিমাণে ওই গাড়িটা তো খরচা হচ্ছে, এটা তো খরচা হচ্ছে। তো ওই জন্য একটা গাড়ির ওপর শিফট করছি। এখন আমার কাছে বলতে গেলে একটা গাড়ি থাকবে, সেটা হচ্ছে হন্ডা SP 125। তো এখন এই হচ্ছে দাদা নিয়েছে, তো ভালো করে চালিও। যদি হয় কোনোদিনও যত খুশি টাকা নেবে দাদা আমার থেকে, আমি এই গাড়িটাকে আবার রিটার্ন নিয়ে আসবো, ঠিক আছে? মানে খুবই ইমোশনাল লাগছে, কারণ এই গাড়িটার উপর থেকে এত বছর ছিলাম, প্রায় বলতে গেলে 3 বছর 7 মাস। যখনই যা কিছু হয়েছে এই গাড়িটার উপর দিয়ে গেছে। গাইস, যাই হোক, আজকে গাড়িটা গেছে তো কী হয়েছে, পরবর্তীকালে চেষ্টা করবো আবার ওই গাড়িটা ফেরার। আমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি যে লাস্টের দিকে এসে এতটা আমি ইমোশনাল হয়ে যাবো। প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, কারণ আমার বলতে গেলে পুরো ইউটিউব জার্নি যে স্টার্টিংটা এই গাড়িটা ছিল। আরে পাগল, কাঁদিস না। আমি চেষ্টা করবো আবার এই গাড়িটাকে ফিরে আনার। তো গাইস, তোমরা তো দেখতেই পেলে গাড়িটাকে আমি সেল করে দিয়েছি। তো এবারে চলে আসে হচ্ছে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে অনেক প্রবলেমের মধ্যে পড়ি, কারণ হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে আমার বাবার জব চলে যায়, ঠিক আছে? এবার জব চলে যাওয়ার পর সেই যে ফাইন্যান্সিয়াল দিক প্লাস হচ্ছে বাবার কিছু ভুল পদক্ষেপের দিকগুলো, সেই জিনিসগুলোর ফাইন্যান্সিয়াল প্রবলেম, মানে টাকা পয়সার দিক থেকে যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো আমার ওপর এসে পড়ে। তো আমি বলবো না যে পুরোটাই আমার উপর এসে পড়েছে, বাবা যতটা পেরে চেষ্টা করেছে যে সাপোর্ট করার, তো 90% যে প্রবলেমটা ছিল সেটা পুরোপুরি আমার ওপরে এসেই পড়ে। তার মধ্যে আমি আবার সেপ্টেম্বর মাসের 28 তারিখে গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলি। তো সেই অ্যাক্সিডেন্টের পরে গাড়িটাতে অনেকটা পরিমাণে ইম্প্যাক্ট পড়েছিল। সেই ইম্প্যাক্টটা তোমরা একটু চেক করে নাও। তো তোমরা তো দেখতেই পেলে গাড়িটা কতটা পরিমাণে ড্যামেজ হয়েছিল। তো সেই ড্যামেজটা ঠিক হতে হতে আমাকে হন্ডা থেকে 1 মাস ধরে ঘুরিয়েছিল। কারণ হচ্ছে আমার যে ইন্স্যুরেন্সটা নেওয়া ছিল সেটা হচ্ছে টাটা এআইজি ইন্স্যুরেন্স। এতটাই পরিমাণে যে নোংরা সার্ভিস সেটা আমি জানতাম না। কারণ হচ্ছে গাড়িটাকে নিয়ে আমি যখন অ্যাক্সিডেন্ট করি সেই দিনকারই আমি গাড়িটাকে নিয়ে শোরুমে ঢুকিয়ে দিই, মানে সন্ধ্যেবেলায় হয়েছিল, তো ঢুকিয়ে দিই। তো সেই সময় আমাকে হন্ডার সার্ভিসও আমাকে অতটা পরিমাণে সাপোর্ট করেনি, কারণ বলেছে যে আপনার যেহেতু অ্যাক্সিডেন্টাল গাড়ি, তো আমরা এখন নিতে পারবো না, কারণ এখন যেহেতু আমাদের ওয়ার্ক টাইম শেষ হয়ে গেছে, জব কার্ড করতে পারবে না, ওই জন্য গাড়ি নেয়নি। ওখানে আমি আবার কোনোরকমভাবে গাড়িটাকে ওখানে গ্যারেজ করলাম, গ্যারেজ করে পরের দিন হচ্ছে গাড়িটাকে গিয়ে ওদের কাছে হ্যান্ড ওভার করলাম। তো তারপর হচ্ছে 1 মাস তো টাইম তো আমার লাগিয়ে দিল। ইভেন এরকমও হয়েছে যে আমাকে কিন্তু পুরোপুরি ক্লেমের টাকা আমাকে ওরা মানে ফার্স্টে দেয়নি। টাকা আমার যেটা পাওয়ার দরকার সেটা আমি পেয়ে গেছি, বাট আমাকে গাড়িটা যে আমাকে সার্ভিস করতে হয়েছে, সেই সার্ভিসটার যে কস্ট, সেই সার্ভিসের কস্টটা আমাকে আমার পকেট থেকে দিতে হয়েছে। সেই পার্টসগুলো যেগুলো আমার ড্যামেজ হয়েছে ওগুলোকে ফটো তুলে আবার পাঠানো হয়েছিল। দেন তারপরে আমি টাটা এআইজি থেকে যে টাকাটা আমার রিফান্ড পাওয়ার কথা, সেই টাকাটা আমি আবার রিফান্ড পাই। তো এত কিছু আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে এতদিন ছিলাম, সেই কারণে আমি ভিডিও বানাতে পারিনি। এবার হয়তো বলতে পারো এটা আবার কি এমন প্রবলেম, এখানে ভিডিও না বানানোর কি হতে পারে? সব থেকে মেন প্রবলেম হচ্ছে ভিডিও বানাতে গেলে মেন্টালি হচ্ছে ক্লিয়ার থাকতে হবে।
যখন তুমি মেন্টালি ক্লিয়ার থাকবে তখনই তুমি তোমার যে কাজ, যে প্যাশনটা যেটা আছে সেটার দিকে তুমি ফোকাস করতে পারবে। তো এখন আস্তে আস্তে সেই জিনিসগুলো কমপ্লিট হয়ে গেছে, আর কোনো এখন অতটা প্রবলেম নেই। বাট আছে, আর নেই যে তা নয়, আছে, সেটা আস্তে আস্তে রিকভার করে যাব। মানে তখন যে অতটা পরিমাণে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আর এখন নেই। তো এখন আমার বাবাও এখন জব পেয়ে গেছে, তো এখন বাবা জব ফব সব কিছু করছে, আমিও কাজ করছি। তো চলো, আজকে ভিডিওটা আমি বেশি বড় করলাম না, জাস্ট তোমাদেরকে বললাম যে আমি আবার কামব্যাক করছি, মানে আবার সেই কামব্যাক। কয়েকদিন আগে যখন কামব্যাক করেছেন তখন বলছিলাম কামব্যাক, এটা আবার কামব্যাক। তো আর কোনো ডিলে হবে না ভিডিওতে, চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, এরপরে 2-3টা হয়তো র্যাপিডো ভিডিও আসতে পারে, বাট তারপরে হচ্ছে একটা আমার ট্রিপের প্ল্যান হয়েছে, যেটা হচ্ছে যাবো হচ্ছে পুরুলিয়া। তো সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো নেক্সট ভিডিওতে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।